পূর্ব চীনের উপকূলে শেষ হল চীন ও রাশিয়ার নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া জয়েন্ট সি 2026। লাইভ ফায়ার বা সরাসরি গোলাবর্ষণের মধ্য দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী এই আয়োজন। পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মাঝেই এই মহড়াকে দুই দেশের সামরিক জোটের অন্যতম শক্তিমত্তার প্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পূর্ব চীনের শানডং প্রদেশের কিংদাও উপকূলে এই সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার শুরু হওয়া 3 ধাপের এই মহড়ার শেষ পর্যায়ে ছিল লাইভ ফায়ারিং। এতে দুই দেশের মোট 8টি সারফেস ভেসেল বা যুদ্ধজাহাজ এবং 2টি সাবমেরিন অংশ নেয়। গত কয়েকদিনে যৌথ নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সাবমেরিন উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে দুই দেশের নৌবাহিনী। মহড়ায় কোনো পূর্ব নির্ধারিত ছক ছিল না। বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মাঝে বাস্তব পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের নৌবাহিনী। মহড়াকালে রাশিয়ার গাইডেড মিসাইল ক্রুজার ভারিয়াগ এবং চীনের ডেস্ট্রয়ার কাইফেং আকাশে ও সমুদ্রে কাল্পনিক শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে তা সফলভাবে ধ্বংস করে। 2012 সাল থেকে নিয়মিত এই মহড়া হয়ে এলেও এবারই প্রথম সাবমেরিন ও সাবমেরিন উদ্ধারকারী দল এতে যুক্ত হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন রাশিয়ার সামরিক সম্পর্কের এই গভীরতা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মহড়ার শেষে দুই দেশের যুদ্ধজাহাজের একাংশ প্রশান্ত মহাসাগরের যৌথ টহলের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে ঠিক কোন এলাকায় এবং কতদিন ধরে এই টহল চলবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কোনো দেশ।